ছোট্ট একটা আমল, আপনি রোগগ্রস্ত, বিপদগ্রস্ত, আপনি বহু ডাক্তার, বহু কবিরাজ, বহু গুণিনকে আপনি দেখিয়েছেন, আপনি সুস্থতা লাভ হতে পারেননি। তবে আল্লাহ পাকের কোরআন, আল্লাহ পাকের কালাম জানিয়েছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনদের জন্য আল্লাহ পাকের কোরআন শেফা। আপনি যদি ছোট আমলটা করতে পারেন, ইনশাআল্লাহুল আজিজ, আমি দায়িত্ব নিয়ে বললাম, আমার আল্লাহ আপনাকে সুস্থতা দান করবে, আপনার রোগ থেকে আল্লাহ আপনাকে মুক্ত দেবে। খুবই পাওয়ারফুল একটা আমল, কারণ হাদিস পাকের ভিতরে আমল সম্পর্কে অনেক বর্ণনা, অনেক আলোচনা এসছে। আমলটা কিভাবে করবেন? আপনি রোগগ্রস্ত, আপনি পানি নেন, সামনে পানি নেন, সুন্দর করে অজু করেন, কয়েকবার দরুদ শরীফ পড়েন, একটু নিজের গোনার দিকে তাকিয়ে তওবা ইস্তেগফার করেন। তারপরে কোরআন শরীফে সূরাতুল ফাতিহা, এই সূরা ফাতিহার একদম গোপন আমল। সূরাতুল ফাতিহা আপনি 41 বার তেলাওয়াত করেন, 41 বার পানিতে আপনি ফু দেন, আর 41 বার পড়ার পরে পানিতে ফু দিয়ে আপনি এইভাবে হাতে ফু দেন, ফু দিয়ে আপনার শরীরটা এইভাবে মুছে দেন, আপনার শরীরটা এইভাবে পাক দেন। ইনশাআল্লাহুল আজিজ, আমি দায়িত্ব নিয়ে বললাম, আপনি কন্টিনিউ প্রত্যেকটা দিন এই ছোট আমলটা করেন। আমার আল্লাহ যদি চায়, আল্লাহ পাকের যদি দয়া হয়, কোরআন শরীফের ওসিলা করে, সূরাতুল ফাতিহার ওসিলা করে আমার আল্লাহ আপনার রোগ সুস্থতা করবে, আমার আল্লাহ আপনার শেফায়ে কুল্লিয়া দান করবে। এটা আল্লাহ পাকের কোরআনের কারিমের মুজিজা, এটা আল্লাহ পাকের কালামের পাওয়ার, কুদরতি ক্ষমতা। একটাবার আপনি আমলটা করেন, আপনার ধারণা একেবারের জন্য পাল্টে যাবে। কন্টিনিউ আপনাকে আমল করতে হবে, তবে শর্ত 5 ওয়াক্ত নামাজ, সত্য কথা, হালাল খাদ্য আপনাকে খেতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়েন, সত্য কথা বলেন, হালাল খাদ্যকে আপনি ছোট আমলটা করেন, দেখেন আপনার ধারণা পাল্টে যাবে। দর্শক, প্রিয় দর্শক, তাহলে আজকের যে মূল যে সাবজেক্ট, মূল যে বিষয়, সেটা হলো কোরআন শরীফে সূরাতুল ফাতিহার গোপন একটা আমল। গোপন একটা আমল আপনি যদি আমল করতে পারেন, একেবারের জন্য আপনার ধারণা পাল্টে যাবে। এটা কোরআনে কারিমা, আল্লাহ পাকের কালামের মুজিজা, পাওয়ার। আপনি গোপনে আমলটা করেন, আমার আল্লাহ আপনার রোগকে সুস্থ করবে, আমার আল্লাহ আপনার পেরেশানি দূর করে দেবে, আপনার সমস্যা সমাধান করে দেবে। ছোট্ট আমলের বিনিময়ে আমলটা আপনি করে দেখেন, আপনার ধারণাটা পাল্টে যাবে। তো সুপ্রিয় দর্শক, ভিডিও লম্বা চলা নয়, আজকেরকার ভিডিও এই পর্যন্ত সমাপ্ত করলাম। ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।